সুপ্রভাত, আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বানাবো দেশি ভোলা মাছের তেল ঝাল। তো মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আমি এবার এটা নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। মাছগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। আমি 5-7 মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। তো তেলও গরম হয়ে গেছে। ভোলা মাছ খুব নরম, তো আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা সিম করে দিয়েছি। একটু কম কম করেই ভাজতে হবে। তো আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি কড়া ভাজবে না। একটু হলে আমি আবার অন্যটি ঘুরিয়ে দেবো। মাছগুলো মনে হয় 1 পিঠ হয়ে গেছে। এইরকমই ভাজা হবে, বেশি কড়া হবে না। আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এইরকমভাবেই ভাজা হবে, ঠিক এরকমভাবে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এরকমভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি, খুব কড়াও না খুব হালকাও না। আর আমি কড়াইয়ে মাছ ভাজার তেলে আমি রান্নাটা করব। আমি মাছের মশলাটা করে নেব। তো আমি একটা ছোট মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম, আর কয়েকটা রসুন দিলাম, আর আদা। আর আমি একটা টমেটোর 2-3টে পিস আমি দিয়ে দিলাম। এটা আমি পেস্ট করে নেব। আমি এই মাছ ভাজার তেলেই রান্না করব। মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। হালকা ভাজা হবে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ, বড় সাইজের টমেটো আমি 3-4 কুচি বেটে নিয়েছি, আর বাকিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এটা একটু ভালো করে 2 মিনিট ধরে ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে আমি বাকি মশলাগুলো দেবো। আমি লবণ দিয়েছি, হলুদ দিলাম, আর স্বাদের জন্য কয়েকটা চিনির দানা দিলাম। কড়াই যাতে না লেগে যায় তার জন্য আপনারা হলুদ, চিনি এগুলো নিজের পরিমাণ মতনই দেবেন। যাই হোক, কড়াই যাতে না লেগে যায়, আমি মশলাটা বেটেছিলাম, ওটা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম।
এবার আমি 2 থেকে 3 মিনিট মতন এটাকে কষবো। গ্যাসটা মিডিয়াম রেখেই কষবো। মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে, আমি 2-3 মিনিট ধরে কষিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দেবেন। আর আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম বলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা যে যেরকম ইচ্ছা মতন সেরকম দেবেন। এবারে আমি দিয়ে দেবো ধনেপাতা। আরও 2 থেকে 3 মিনিট আমি এটাকে মিডিয়াম করে কষবো। মশলাটা পুরোই কষা হয়ে গেছে, আর আমি কষাবো না। এবার আমি জল দিয়ে দেবো। তো আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাটা বাটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে বাটা। এবার আমি এতে দিয়ে দেবো 1/2 কাপ মতন জল। জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, আমি এবার গ্যাসটা সিম করে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ঠিক 2 মিনিট আমি গ্যাসটা সিম করে ঢেকে দেবো। 1 থেকে 2 মিনিট। আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য গ্যাসটা সিম করে ঢেকে দেবো। আমাদের দেশি ভোলা মাছের তেল ঝাল একদম রেডি। আমাদের ভোলা মাছের তেল ঝাল একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমি 1 মিনিট হয়ে গেছিলো, আমি ঢাকাটা খুলেছি। আমাদের তেল ঝাল ভোলা মাছের তেল ঝাল একদম রেডি সার্ভ করার জন্য। আমাদের ভোলা মাছের তেল ঝাল একদম রেডি। দেখুন, আমার রেসিপিগুলো ফলো করে বানান, অবশ্যই বানান। তো একদম নতুন ধরনের রান্না, একবার খেয়ে দেখুন বানিয়ে, খুব ভালো লাগবে। দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। দেখতে ও খেতে দুটোই সুন্দর লাগবে। আশা করছি আপনাদের ভালোই লাগবে। কমেন্টে জানাবেন কেমন লাগলো।